হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রিয়া, আর তোমরা দেখছো ক্রেজি গার্ল প্রিয়া ব্লগ। তো বছরখানিক হতে চললাম এই ভিডিও ছাড়তে পারিনি কিছু আমার সমস্যার কারণে। তো আবার নতুন করে ভিডিওটা চালু করলাম যে ইউটিউবে ভিডিও ছাড়বো, এবার কন্টিনিউ ছাড়বো, আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর যেহেতু আমি একটা ভিডিও শ্যুট করছি, তাই অনেক ভুল ত্রুটি হতে পারে। যদি তোমাদের কোনো ভুল ত্রুটি চোখে পড়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি আমার ভুলটা শুধরে নিতে পারি। এবং তোমরা কী ধরনের কন্টেন্ট পছন্দ করো সেটা আমাকে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করবো সেইভাবে কন্টেন্টটা ক্রিয়েট করার। তো আমি ভাবছিলাম যে কিভাবে ভিডিওটা স্টার্ট করব, এতদিন পরে ভিডিও করছি তো কিভাবে স্টার্ট করব, কি করব না কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার হট করে মাথায় বুদ্ধি এলো যে আমি তো রান্না করতে ভালোবাসি, তো আমি যেটা ভালোবাসি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো তোমাদেরও ভালো লাগবে। তাই জন্য আমি আজকে রান্নার ভিডিও ফার্স্টে শ্যুট করেছি। তো আজকে আমি বাড়িতে দই পাতবো, তাও মিষ্টি দই, ফার্স্ট টাইমের জন্য। তো ফার্স্টে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, দেন তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তারপরে আমি একটু পাউডার দুধ, যেটাকে আমি ওই গরম দুধের সাথে মিশিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছিলাম যাতে লাম্পস না থাকে, তারপরে সেটাও ওর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে দুধটা আরও বেশি ঘন হয়ে যায়। আর তোমরা দেখতেই পেলে যে সাইডে আমি মাটির ভাঁড়ের মধ্যে টক দই লাগিয়ে রেখেছি। মাটির ভাঁড়ে টক দই লাগানোর একটাই কারণ, যাতে দইটা ভালো মতন বসে। তো ওটা করার পরে আমি ওটা রেখে দিয়েছি সাইডে। তারপরে আমি ক্যারামেলের জন্য একটু চিনি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি যাতে ক্যারামেল হয়ে যায়। দেন অল্প অল্প দুধ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে আরও জাল হতে দেবো বেশ কিছুক্ষণ টাইম, যতক্ষণ না দুধটা আরও বেশি ঘন হয়ে যাচ্ছে। তারপরেই আমি একটুখানি দই দিয়ে নিয়েছি, যে টক দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করব, অল্প অল্প করে দেবো, দিয়ে তারপরে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে এবার ওটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করার জন্য আমি এখান থেকে ডাবর হাতা নিয়ে আমি বারবার করে দুধটাকে নাড়াতে রয়েছি যাতে দুধটা ঠান্ডা হয়ে যায়। তো তারপরে আমি একটু চামচ দিয়ে আমার হাতের সবথেকে নরম অংশটায় দুধটা দিয়ে নেবো, যাতে আমি বুঝতে পারি যে দুধের টেম্পারেচারটা এখন কেমন আছে। তাই জন্য দুধের টেম্পারেচার যেটুকু আমার হাতে সইবে, যদি সইতে পারে তবেই আমি দুধটাকে নামিয়ে এখন ভাঁড়ে দেবো। তো আমি দেখলাম যে হয়ে গেছে, তাই জন্য ভাঁড়ে দিলাম। ভাঁড়ে দেওয়ার পরে সব ভালো মতন প্যাক করে দেবো, আর এমন করে আটকাবো যাতে হাওয়া না ঢুকতে পারে। তো এটা মিনিমাম 8 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে দুধটা ভালো করে জমে যায়। তো এটা একটু গরম জায়গায় রাখলে ভালো হয়, তাহলে জমতে সুবিধা হয়। তো আমি এখন একটা গরম জায়গায় রেখে দেবো। তো পরের দিনের রেজাল্টটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। দেন আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম যে দইটা এত সুন্দর করে পেতে গেছে, তো আমার প্রচুর খুশি হয়েছিল। তো দেখো দইটা কি সুন্দর হয়ে গেছে। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে দই পাততে পারো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।